তেলাওয়াতকৃত এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আমি আপনাকে কিছু কথা জানিয়ে দিচ্ছি, আপনি নিজে আমল করুন, সবাইকে আমলের জন্য আপনি বলে দেন। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া লা তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো, হে রাসূল আপনার কাছে যে ওহী নাযিল হয়েছে তা আপনি তেলাওয়াত করুন, সবাইকে জানিয়ে দেন, সুন্দর করে তেলাওয়াত করুন। আমার মন মাঝে মাঝে এরকম মনে হয়, আহারে নবীর পিছনে যদি ইক্তেদা করতে পারতাম। আহারে কোরআন তেলাওয়াত এত সুন্দর, তাকরিমের তেলাওয়াত এত সুন্দর লাগে, জাকারিয়ার তেলাওয়াত এত সুন্দর লাগে, আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত এত সুন্দর লাগে, হুযায়ফার তেলাওয়াত এত সুন্দর লাগে, আদিলের তেলাওয়াত এত সুন্দর লাগে, এত বড় বড় সুন্দর হাফেজদের এত সুন্দর তেলাওয়াত মনে হয়। এই তেলাওয়াতে যদি চোখের পানি চলে আসা, নবীর তেলাওয়াত যদি শুনতে পারতাম কতই না মজা পেতাম। তবে হ্যাঁ, একদিন শুনবো জান্নাতের মধ্যে একটা ওয়াজ মাহফিল হবে, যে ওয়াজ মাহফিল আমার নবীজি নিজে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুনবেন না? তাহলে ওয়াজ মাহফিল কিন্তু জান্নাতের সিমটম। আল্লাহু আকবার বলেন। সেদিন হবে কার ওয়াজ? সেদিন হবে কার ওয়াজ? মূলত আজকেও হচ্ছে কার ওয়াজ? কার ওয়াজ? আর এই ওয়াজ যারা বন্ধ করতে চায় তারা হচ্ছে ঈসা আর ফেরাউন। জান্নাতের আসর এটা, যারা বসে আছেন এটা জান্নাতের আসরে বসে আছেন। আমার নবীজি সুন্দর করে তেলাওয়াত করতেন, আবার যে সমস্ত সাহাবীরা সুন্দর করে তেলাওয়াত করতেন তাদের তিনি প্রশংসা করতেন, আবার তাদেরকে তিনি হাদিয়া উপহার দিতেন, ওবড়ৌকন দিতেন তিনি। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে কোরআন তেলাওয়াত করছিলেন, চুপ করে আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ালে আড়ালে যেন ওই সাহাবী রাসূলকে না দেখতে পারে, কারণ রাসূলের সামনে সুন্দর করে তেলাওয়াত করার সাহস তো সবার থাকতে পারে না। নবী পাশে দাঁড়ায় আছেন, সুন্দর করে তেলাওয়াত করতেছে একজন সাহাবী। আমার নবীজি অনেকক্ষণ ধরে শুনলেন, এরপরে বলছেন, সাহাবীরা রাতের বেলা শুনলাম সুন্দর করে কে যেন তেলাওয়াত করলো, কে তেলাওয়াত করেছে বলো তো? হুজুর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলছেন, আমার কাছে মনে হলো যেন জিবরাইল আমার কাছে ওহী নাজিল করতেছে। কোরআনের যে মজা, এই মজার সাথে পৃথিবীর কোনো মজা আপনি মিল পাবেন না। একটা গান শুনতে শুনতে পুরাতন হয়ে যায়, আর ভাল লাগে না, মজা লাগে না। কিন্তু সারা জীবন সূরা ফাতিহা দিয়া ইমাম সাহেবের পেছনে নামাজ পড়লাম, একটা দিনও মনে হয় না সূরা ফাতিহা পুরাতন। কি যে একটা মজা! সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার নবী যখন এই সমস্ত সূরাগুলো তেলাওয়াত করতেন, সাহাবাদের ভিতরে কান্নার রোল পড়ে যেত। আমার নবী যত লম্বা লম্বা তেলাওয়াত করতেন, সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় শুনতেন। বিশেষ করে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, তারাবির নামাজ, এত লম্বা তেলাওয়াত হতো, ঘন্টার পরে ঘন্টা চলে যেত। সাহাবা কেরাম নামাজের মধ্যে কাঁদতেন, সেজদার মধ্যে কাঁদতেন। আমার নবীর তেলাওয়াত শুনে তারা তন্ময় চিত্তে শুনতেন, কেঁদে ফেলতেন, কারণ তারা কোরআনটা বুঝতেন। আমরা কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। অন্তত প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? তার অর্থ জানার দরকার আছে না নাই? অর্থটা জানব, মনোযোগ বেড়ে যাবে। তাসবিহ পড়ব, রুকু পড়ব, রুকুতে তাসবিহ পড়ব, অর্থ সহ জানার চেষ্টা করব, মনোযোগ বেড়ে যাবে। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হয়ে যাবে। যার নামাজ যত উন্নত হবে তার জান্নাত তত উন্নত হয়ে যাবে। নামাজটাকে সুন্দর করার চেষ্টা করব, উন্নত করার চেষ্টা করব। আমার বন্ধুগণ, আমার নবীজির নামাজ এত সুন্দর ছিল, রুকুটা এত লম্বা করতেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, হুজুর এত লম্বা সময় সেজদার মধ্যে থাকলে আপনার চোখ তো লাল হয়ে যাচ্ছে, আপনার কপাল তো ফুলে যাচ্ছে, আপনার হাঁটু তো ফুলে যাচ্ছে, আল্লাহ তাআলা আপনার সবকিছু মাফ করে দিয়েছেন। রাসূল কেঁদে কেঁদে বলতেন, আয়েশা রে, আমি সেজদায় পড়ে কান্দি, আল্লাহর ভয়ে কান্দি। আল্লাহ যদি আমাকেও ধরেন আমিও পার পাওয়ার কোনো সুযোগ পাবো না। আল্লাহ যদি আমাকেও ধরেন
আমি নাজাত পাবো না। আল্লাহ আমাকে আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা আমাকে মাফ চাইতে বলেছেন। এই জন্য আমি রাসূল মাফ চাই। ও আয়েশা, আমাকে বাধা দিও না, আমাকে সেজদা দিতে বাধা দিও না। আমার নবীজির কোনো গুনাহ ছিল না, কিন্তু সেজদার কোনো অভাব ছিল না। এত সেজদা তিনি দিয়েছেন, নামাজ পড়েছেন, এত লম্বা রুকু করেছেন। সাহাবীরা নামাজের মধ্যে মজা পেয়েছেন, সেই মজা আমরা পাওয়ার চেষ্টা করব। নামাজের মধ্যে মনোযোগিতা বাড়ানোর চেষ্টা করব। নামাজটা পড়বো আমরা মনোযোগ দিয়ে, আর সুন্দর করে নামাজ পড়ার চেষ্টা করব। যুদ্ধের ময়দানে সাহাবীরা, যুদ্ধ চলতেছে, সীমানা পাহারা দেওয়ার জন্য, শত্রুদের গতিবিধি লক্ষ্য করার জন্য সাইয়েদনা আব্বাস, সাইয়েদনা আম্মার রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনকে রাসূল দায়িত্ব দিয়ে বলছেন, সারা রাত তোমাদের দায়িত্ব হলো তরবারি হাতে নিয়ে তোমরা পাহারা দেওয়া, শত্রু যেন আক্রমণ না করতে পারে। সাইয়েদনা আম্মার বলছেন, আব্বাস আমার চোখে ঘুম চলে এসেছে, আমি একটু ঘুমালাম, তুমি একটু দাঁড়ায় দাঁড়ায় পাহারা দাও। আব্বাস রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, এমনি খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? ওযু বানালেন, নফল নামাজে দাঁড়ালেন। নামাজ যখন শুরু করেছেন, নড়াচড়া নাই। দূর থেকে শত্রু মনে করতেছে দূরে এটা কি দাঁড়ায় আছে, টেস্ট করার জন্য একটা তীর মেরেছে। সেই তীর নামাজরত সেই সীমান্ত পাহাড়রত সাহাবী আব্বাদের ডান পায়ে লেগেছে, নামাজ বাদ দেন না। রুকুতে চলে গেলেন, সেজদায় চলে গেলেন, আবার দ্বিতীয় রাকাতে উঠলেন, আরেকটা তীর মেরেছে, বাম পায়ে লেগেছে, নড়াচড়া করলেন না। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। ঘুমন্ত সাহাবী আম্মারের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জায়গা পেয়ে বলছেন, আব্বাস কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে, তবুও কথা বলছেন না। দ্বিতীয় রাকাতে সেজদা দিলেন, বসে পড়লেন, বসে পড়ে তাশাহুদ পড়লেন, সালাম ফিরলেন। সালাম ফেরার পরে বলছেন, ভাই আম্মার, তুমি জানার আগে আমি জানতে পেরেছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে। আমার ডান পায়ে তীর লেগেছে, বাম পায়ে তীর লেগেছে, কিন্তু আমার নামাজের মধ্যে আমি নামাজে এত মজা পাচ্ছিলাম, সূরা কেরাতে এত তৃপ্তি পাচ্ছিলাম, মুহাব্বতের নামাজ আমার সারার ইচ্ছা হচ্ছিল না, যেন আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছে। আমি যেন আমার আল্লাহর সঙ্গে কথা বলছি, নামাজে এত মজা পাচ্ছিলাম ভাই আম্মার। আমার মন বলছিল দুইটা তীর দুইটা পায়ে কেন লাগলো, আরেকটা তীর যদি আমার বক্ষ ভেদ করে যায়, আমি যদি শহীদ হয়ে যাই, আমি আমার মুহাব্বতের নামাজ আমি ছেড়ে দিতাম না। আমার ভাইরা, এই মজাটা পাইতে হবে নামাজের ভিতরে, এই তৃপ্তি পেতে হবে। এই জন্য দরকার তেলাওয়াত। কি দরকার বলেন? আরো জোরে কি বল দরকার? তেলাওয়াত দরকার। নবীজি তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম শুনতেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আমি রাসূলকে দায়িত্ব দিয়েছি 4টা, এর মধ্যে 1 নম্বর হলো তেলাওয়াত করে শোনানো। সুন্দর করে আমরা তেলাওয়াত করব। তেলাওয়াত মানে হলো বুঝে শুনে তেলাওয়াত করা। কিরাআত, তেলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর, তাফাক্কুর সব মিলিয়ে কোরআনের হকটা আদায় করতে হবে। শুধু কিরাআত পড়লাম তা হবে না, বুঝে শুনে তেলাওয়াত করতে হবে, তাদাব্বুর গবেষণা করতে হবে, তাফাক্কুর চিন্তা করতে হবে। সবগুলো মিলে যদি কোনো বান্দা যদি কোরআনের হক আদায় করতে পারে, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআন তোমার পক্ষে রায় দিয়া কাউকে লাগবে না, কোরআন তোমাকে সঙ্গে করে নিয়ে তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? দুনিয়াতেও দরকার, আখিরাতে মনে দরকার নাই? আখিরাতে দরকার কম না বেশি? কোরআনটা দরকার। সেই দিন কি হবে জানেন? কঠিন একটা দিন, হাসরের ময়দান। আমার নবীজি কোন নবীর উপরে আমার নবীর মর্যাদা থাকবে না। আদম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, কোন নবী সুপারিশ করতে পারবেন না। রাসূল বলেন, সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে এমন সম্মান দিয়েছেন, হাসরের ময়দানে সর্বপ্রথম হুঁশটা আমি নবী ফিরে পাবো। সবে অজ্ঞান হয়ে থাকবে, সবার আগে আমার জ্ঞানটা ফিরবে। আমি জ্ঞান ফিরে পাওয়ার পরে মকামে মাহমুদের মধ্যে পড়ে থাকবো, সেজদায় পড়ে থাকবো। সমস্ত লোকজন আমার কাছে চলে আসবে, আমার কাছে বলবে, আমি নবীজি সেজদায় পড়ে থাকবো। আল্লাহ বলবেন, আমার হাবিব সেজদায় পড়েন কেন, এত অস্থির হয়ে যাচ্ছেন কেন? আজকে আপনি যা বলবেন আমি আল্লাহ তাই কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ তাআলা সুযোগটা দিয়ে দিবেন, তিনি হাসরের ময়দানে আসবেন, 3 বার আসবেন। প্রথমে 3 বার আসবেন, 3 বার এসে জান্নাতি বান্দাদেরকে, জান্নাতি উম্মতদেরকে ধরে ধরে নিয়ে জান্নাতের দিকে চলে যাবেন। কেমন করে চিনবেন? 3 আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস। সেদিন আমার রাসূল দেখবেন কিছু কিছু বান্দার কপালটা নূরের চমকে
আলোকিত হয়ে যাবে, নূরের চমক চমকাবে। আমার নবীজি তাদেরকে দেখে দেখে নিয়ে জান্নাতের দিকে চলে যাবেন। আম্মা জানা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? রাসূল বললেন, ও আয়েশা, দুনিয়ার জিন্দেগিতে যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করেছে, সেজদা দিয়েছে, রুকু করেছে, আজকে তাদের আল্লাহ তাআলা তাদের কপালে, তাদের হাঁটুতে, তাদের পায়ে আল্লাহ তাআলা নূরের চমক দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই হাসরের ময়দানে আমি নবীজি ওই সমস্ত সিমটম গুলো দেখে দেখে, সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ, সেজদার চিহ্ন থাকবে, আমি তাদেরকে নিয়ে জান্নাতের দিকে চলে যাব। এর মানে এই না দুনিয়ার জিন্দেগিতে যার কপাল কালো হয় না সে এরকম পাবে না, তা না। অনেকের কপাল কালো হয়, অনেকের কপাল কালো হয় না। কালো হয় না বলি আপনার নূর চমকাবে না তা নয়, ভুল কথা। আবার অনেকে কালো করার জন্য ঘষে, আছে না নাই? ওটা হলো মুনাফিক। ওটা কি বলেন? ওটা মুনাফিক। সে দেখানোর জন্য কপালটা কালো করে। কপাল কালো হলেই যে হয়ে গেল সে নামাজি, না 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 না, ভুল কথা। বান্দার নামাজ কবুল হলেই সেদিন তার চেহারায় নূরের চমক চমকা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি 4 বার আসবেন। প্রথম 3 বারে উম্মতগুলোকে নিয়ে হাউজে কাউসারে যাবেন, জান্নাতের পেয়ালা দিয়ে পানি পান করাবেন, একসঙ্গে জান্নাতের মধ্যে ডুববেন। চতুর্থবার যখন তিনি আসবেন, ইল্লা মান হাসাবাহুল কোরআন, কোরআন তার বিরুদ্ধে প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে, বলবে, আল্লাহ তোমার রাসূল যেই সমস্ত বান্দাগুলোকে জান্নাতে নিয়ে যায়, এদেরকে জান্নাত যেতে দেব না, কারণ আমি কোরআন এদের বিরুদ্ধে আজকে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। কারণ এরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, সবকিছু করেছে, কিন্তু আলেমদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। আসতে কোন কেন, জোরে কোন, আরো জোরে কোন। এদেরকে জান্নাত যেতে দেব না। এরা সুদের কারবার করেছে, জেনার কারবার করেছে, সুদের আইন পাস করেছে, জেনার আইন পাস করেছে, মদের আইন পাস করেছে। আমি কোরআন আমার বিরুদ্ধে, আমি কোরআন আমাকে সাইড রেখে তারা নিজের তৈরি করা আইনকে প্রতিষ্ঠা করেছে। হে আল্লাহ, আজকে তাদেরকে তুমি জান্নাত দিতে পারবে না। রাসূল সেদিন বলবেন, ও আমার উম্মতেরা, সাহাবীরা, সেই দিন আমি চতুর্থবার এসেও পারবো না, কারণ কোরআন যখন কোন বান্দার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমি নবী আমার সুপারিশ তখন অগ্রহণযোগ্য হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে সুপারিশ নেওয়ার দরকার আছে না নাই? তাহলে কাজ করব এই কিতাবের পক্ষে না বিপক্ষে? কোরআন তেলাওয়াত করব কম না বেশি? কোরআন শুনবো কম না বেশি? কোরআন শুনবো বেশি, গান শুনবো শেষ। আর কি অবস্থা? তাও গান শুনবেন? গান শোনা যাবে? গানের ধারে পাশে যাওয়া যাবে? দেখেন না যারা গান গায় তারা কি করে, চলচ্চিত্র জগতের অবস্থা দেখেন। আচ্ছা, কয়লা কি ময়লা টানে? আচ্ছা, কয়লা ধুলে কি ময়লা যায়? তো আপনি তাদের মাঝে এগুলো খুঁজতে যান কেন? তাদের মাঝে এগুলো খোঁজার কোনো দরকার নাই। আপনি যদি তাজা মল নিয়ে এসে বলেন, দেখো তো এটা পরিষ্কার করা যায় নাকি, কাম হবে? তো টোটালি তো না যায়, টোটালি তো না। বা একটা পরনারী, একটা পরপুরুষ অভিনয় করতে গিয়ে তাকে নাচানাচি করতেছে, তাকে কোলের মধ্যে নিয়ে নাকের সঙ্গে নাক ঠোকের মধ্যে ঠোঁট ঢুকায় দিচ্ছে। হালাল না হারাম? অভিনয় করতে গিয়ে হালাল নাকি? অভিনয় হালাল। যেটা হারাম সেটা অভিনয় হারাম, বাস্তব আড়ালেও প্রকাশ্যেও হারাম। শিখবেন কি তাদের কাছে? তাদের কাছে শেখার কিছু শেখা আছে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মধ্যে শেখা আছে না নাই? আছে। ইউসুফ আলাইহিস সালাম কি এক ইতিহাস তৈরি করলেন। আল্লাহ তাআলা বিশাল বড় একটা সূরা দিলেন ইতিহাস করে যুবকদের জন্য। যুবক, কোন সিনেমা দেখতে হবে না, কোন নাটক দেখতে হবে না, কোন উপন্যাস পড়তে হবে না। সূরা ইউসুফ পড়, তোর জীবন জান্নাতের উপযোগী হয়ে যাবে। সূরা ইউসুফ, নাহনু নাকুসু আলাইকা হাসানাল কাসাস। আল্লাহু আকবার বলেন। সূরা ইউসুফ আছে না নাই? আছে। কোন মা যদি তার নেক্সট সন্তান পৃথিবীতে দেখতে চায়, পেটে বাচ্চা থাকা অবস্থায় যেন সূরা ইউসুফ পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। কোন মা যদি তার পেটের সন্তানকে যদি আল্লাহওয়ালা দেখতে চায়, সেজন্য সূরা মুলক পড়ে, সেজন্য সূরা ওয়াকিয়া পড়ে, সেজন্য সূরা মুজাম্মিল পড়ে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মারা যাচ্ছিলেন, 4টা মেয়ে তার। খলিফা ওসমান এসে বললেন, ভাই ইবনে মাসউদ,
রাষ্ট্রের তহবিল থেকে আপনার জন্য কিছু সম্পদ বরাদ্দ করছি। তিনি বললেন কোনো প্রয়োজন নাই। আপনার কি সমস্যা বলেন? আমার সমস্যা আছে কি? যুনবি, আমার পাপ হচ্ছে আমার সমস্যা। আপনার কিছু লাগবে না কিনা? আমার লাগবে না। আপনার মেয়ের সন্তানদের জন্য না, আমার মেয়ের সন্তানদের জন্য দুনিয়ার কোনো সম্পদ আমার প্রয়োজন নাই। আমার মেয়ের সন্তানদের জন্য আমি বড় সম্পদ রেখে যাচ্ছি, সেটা হচ্ছে সূরা ওয়াকিয়া। সকাল সন্ধ্যা পড়বে, আকাশ থেকে রহমত, বরকত, রিজিক নাজিল হবে। তেলাওয়াত, কোরআন কি তেলাওয়াত আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? এত সুন্দর মানুষ খুব কম মেলে, এত রাতে মানুষ আলোচনা শোনে খুব কম। বলি আলহামদুলিল্লাহ। শেষ করে দিই নাকি? ও শুরু হয়নি এখনো? কেন? অস্ত শুরু। জি, বলি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। বসুন। তাহলে এক নাম্বার কাজ হচ্ছে আমরা তেলাওয়াত করব। রাজি আছি তো সবাই? আল্লাহ কবুল করুন। নাম্বার দুই হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো সকাল সাঁঝে সকাল সন্ধ্যায় ব্যস্ত জিকিরে যে সমস্ত ব্যক্তিগুলো, তাদের সঙ্গ তোমরা লাভ করো। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলছেন তুমি বন্ধু নির্বাচন করবে যারা জিকির করবে। কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলার যারা জিকির করবে এমন সঙ্গ তুমি গ্রহণ করো। নাম্বার 3 হলো ওই সমস্ত ব্যক্তি তোমার অনুসরণ করতে যেও না যারা পার্থিব বিষয়গুলোকে, পার্থিব সৌন্দর্যে যারা আকৃষ্ট হয়ে যায়। এই সমস্ত ব্যক্তির তোমার কখনো অনুসরণ করবে না, কারণ সে নিজেকে গাফিল রাখে আল্লাহ থেকে। সে নফসের সে দাসত্ব করে এবং সমস্ত কর্মে সে উগ্র হয়ে যায়, উদাসীন হয়ে যায়। তাদের তোমার অনুসরণ করতে যাবে না। আর নাম্বার 4 হলো তুমি যখন কাজ করতে যাবে সেই সময় একটা বিষয় খেয়াল রাখবে, তোমার মুখ থেকে কথা বের হবে বাতিল না হক। আসতে বলবে না, বাতিল না হক। কি সমস্যা কি? এই যে লোকগুলো একটু বসেন না। হ্যাঁ, ও আজকের প্রোগ্রামের যিনি অনারেবল চিফ গেস্ট, মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, তিনি আসতেছেন। আমরা আলহামদুলিল্লাহ বলি। জি, আমরা তার কথাও শুনবো। আমি আলোচনা শেষ করব।
তো জি আলহামদুলিল্লাহ, তো আমরা তাকে বরণ করে নিচ্ছি। তো আসুন, আমরা বলছিলাম কোন সূরা থেকে কথা বলছিলাম বলেন তো? সূরা কাহাফ থেকে। সূরা কাহাফের এই আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 5টা হুকুম করেছেন। 1 নম্বর হচ্ছে আমরা তেলাওয়াতটা করব। নাম্বার 2 হলো আমরা সকাল সাজে জিকিররত ব্যক্তিদের আমরা সোহবত আমরা অর্জন করার চেষ্টা করব, সঙ্গলাভ করার চেষ্টা করব। পার্থিব সৌন্দর্য আকৃষ্ট ব্যক্তির আমরা অনুসরণ করব না। নাম্বার 4 হলো হকের কথা আমরা স্পষ্টভাবে বলে যাব। হক থেকে একচুল পরিমাণ আমরা কেউ নড়তে যাব না। ইসলাম হক। ইসলাম কি? হক। ইসলাম ছাড়া সেটা কি? বাতিল। বলেন, ইসলাম ছাড়া সেটা কি? বাতিল। আমরা বাতিলে যাব না হকে থাকবো? বলেন, বাতিলে না হকে? হকে। হকে থাকতে গেলে বাতিলের ধাক্কা আছে না নাই? বাতিলের ঘুতাঘুতি আছে না নাই? বাতিলের একটা হামলা আছে না নাই? তার সেই সময় কি আমরা ভেঙ্গে পড়বো না দাঁড়িয়ে থাকবো? শক্ত থাকতে হবে, চেষ্টা করতে হবে ওই বাতিলকে কেমনে পরাজিত করা যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে ঈমান আনুক অথবা যে কুফরি করুক, আপনার কাজ হলো আপনি হকের কথা বলে যান। আপনার রব থেকে যে হকের কথাগুলো এসেছে আপনি এগুলো বলে যাবেন। ঈমান কে আনলো না এই বিষয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না, তবে আপনার যে দায়িত্ব আপনি পালন করার চেষ্টা করুন। আমার ভাইয়েরা, এই কাজ যখন আমার নবী শুরু করলেন, মক্কার সমস্ত কাফের মুশরিক নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করে ফেলল। আমার রাসূলকে শেষ পর্যন্ত মৃত্যুর হুমকি পর্যন্ত দেখিয়ে দিল। রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের মাস্টার প্ল্যান পর্যন্ত করা হলো। রাসূল বললেন, শোনো, তোমরা আমাকে ইসলামের পথ থেকে, হকের পথ থেকে তোমরা সরানোর জন্য যতই চেষ্টা করো না কেন, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই, আমি যে হক গ্রহণ করেছি তার থেকে এক চুল পরিমাণ আমি নড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। এই হকের উপরে টিকে থাকতে গিয়ে জাকারিয়া আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছেন। অনেক নবীর জীবন চলে গেছে, অনেক নবীর জীবন তারা হাসতে হাসতে জীবনগুলো দিয়ে দিয়েছেন, সাহাবা একরাম জীবনগুলো দিয়ে দিয়েছেন। আমার নবীর সামনে নবীজি নিজের চোখে দেখতেছেন, মক্কার বাসিন্দা যখন আমার নবীজি দিন গ্রহণ করেছেন, এই দিন গ্রহণ করার ফলে, হককে গ্রহণ করার ফলে নবীজির সবচেয়ে প্রিয় সাহাবী হযরত আম্মার বিন ইয়াসিরকে ধরে আনা হলো। নবীজি দূর থেকে লক্ষ্য করছেন, ধরে এনে হাত পা বিধি তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো, আহত করে ফেলা হলো, সেন্সলেস করে ফেলা হলো। এই দৃশ্য সহ্য করতে না পেরে জন্মদানকারী পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে চলে আসলেন। এসে বলছেন, আবু জেহেলের দলের লোকেরা আমার সন্তান হককে গ্রহণ করেছি, দিনকে গ্রহণ করেছে, তোমরা আমার সন্তানকে মারো কেন? সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা সবাই মিলে বলতেছে, শোনো ওরে ইয়াসির, তোমার সন্তানের অপরাধ তোমার কাছে দৃষ্টিগোচর নাও হতে পারে, তুমি যদি ইসলামটা, সেই হকটা যদি তুমিও গ্রহণ করো, আমরা তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেব। ইয়াসির আবেগটাকে আর ধরে রাখতে না পেরে এক পর্যায়ে বলে ফেললেন, তোমরা আমার সন্তানকে যে কারণে মারো, সেই হক তো আমিও গ্রহণ করেছি, তোমরা কি করবে বলো? সঙ্গে সঙ্গে সন্তানকে মারা স্টপ করে দিয়ে, থেমে দিয়ে, সঙ্গে সঙ্গে সবাই হায়নার মতো, হিংস্র জানোয়ারের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়লো। এক পর্যায়ে অর্ডার, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী সুমাইয়াকে ধরা হলো, রক্তাক্ত করে ফেলে দিয়ে এক পর্যায়ে একজন কাফের এসে নেজা তরবারি বর্ষা হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে ঢুকে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল, বুকের সমস্ত রক্তগুলো দিয়ে জমিন রক্তে লাল হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় করে গোটা দুনিয়ার সমস্ত নারী কুলকে জানিয়ে দেন, ও দুনিয়ার নারী সমাজ, আমি ওই ফেরাউনের স্ত্রী আসিয়ার উত্তরসূরি হয়ে আমি আমার রক্ত জমিনে ছড়িয়ে দিলাম। তোমাদের উচিত আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, হকটাকে টিকে রাখার জন্য বুকের তাজা রক্ত এমন করে বিলিয়ে দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। সুমাইয়া শাহাদাত বরণ করলেন। এই দুইজন ব্যক্তির মৃত্যু নবীজি দূর থেকে দেখলেন, দূর থেকে দেখে শুধু হাতটা উঁচু করে বলছেন, সাবরান আলা ইয়াসির, সাবরান আলা ইয়াসির,
ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমরা ধৈর্যের পরিচয় দাও, তোমরা ধৈর্য ধরো। তবে একটা কথা জেনে রেখে দিও, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াদা হয়ে গেছে, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার জন্য দরকার এই কাল না ওই কাল, এই কাল না সে কাল, ইহকাল না পরকাল। পরকালটা আমার আপনার জন্য দরকার, কারণ ইহকাল তো অবশিষ্ট নয়, ইহকাল তো ক্ষণিক সময়, ইহকাল তো যখন তখন, ইহকাল তো এখন আছে কিছুক্ষণ পরে নাই, কিন্তু পরকালটা এমন একটা কাল যে কালের শুরু হবে সে কালের কোনো শেষ নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতটাই হলো শ্রেষ্ঠ, আখিরাতটাই হলো অবশিষ্ট, সেটাই থেকে যাবে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম এরকম করে দৃষ্টান্ত স্থাপন করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার আসিয়ার কথা কে না জানেন? আমার মা, অনেকে আজকের মাহফিলে আছেন, শুধুমাত্র হকটাকে গ্রহণ করেছেন। রাজরানী আসিয়া তাও ছোট একজন রাজার নয়, রামসিস দ্বিতীয় রামসিস ফেরাউনের মতো দাপুটে একজন নেতা, দাপুটে একজন ফেরাও, এত বড় একজন দাপুটে একজন শাসকের স্ত্রী তিনি ছিলেন। কোনোদিন তার সঙ্গে সাংসারিক দাম্পত্যময় জীবনে কলহ হয় নাই, কোনো বিষয়ে কোনোদিন তর্ক বিতর্ক লাগে নাই, শুধুমাত্র তার সঙ্গে দ্বন্দ্ব লেগেছে ইমান নিয়া। কি নিয়া বলেন? ইমান নিয়ে, হক নিয়ে দ্বন্দ্ব লেগেছে। ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, হকটাকে নাকি তুমি গ্রহণ করেছো। অকুলিল হাক্কু ওয়া ইন কানা অকুলিল হাক্কু মির রাব্বিকুম। হে রাসূল, আপনি হকটাকে বলে দেন, আপনার রব থেকে যে হকের কথাগুলো আসছে আপনি তা বলে দেন। ঠিক একই কায়দায় আসিয়া আলাইহিস সালামকে যখন বলা হলো তুমি নাকি হকটাকে গ্রহণ করেছো, তোমার রব থেকে নাকি তুমি হকটাকে তুমি গ্রহণ করে নিয়েছো, তুমি এখন কি বলতে চাও বলো। আসিয়া বলছেন, আমার স্বামী গো, আপনি আমার স্বামী, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আপনি আমাকে যে ব্যাপারে প্রশ্ন করছেন এই ব্যাপারে আমার সঠিক জবাব হলো, আপনি আমার প্রতি ঈমান আনার কারণে, হকটাকে গ্রহণ করার কারণে অত্যাচারের পরিমাণ যত বাড়াবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। আপনি কি করবেন জানি না। এবার ফেরাউন বলছে, আসিয়া কোনদিন তোমার গায়ে একটা আঁচড়ও লাগাই নাই, আমি তোমাকে ধমকের সুরে কথা বলি নাই, যা বলেছে শুনেছি, কিন্তু আমার চূড়ান্ত আজকে কথা হলো, তুমি একটাই সিদ্ধান্ত তোমার হবে, তুমি যদি এটা ছেড়ে দাও, হকটাকে তুমি যদি বর্জন করো, আমি তোমাকে সম্মানের চেহারায় রেখে দেব, আর যদি বর্জন না করো আমার শাস্তি কিন্তু দারুণ কঠিন, তোমার রব কিন্তু তোমাকে বাঁচাতে পারবে না। এবার আসিয়া বলছেন, আমার স্বামী, আমার রবের কাছে আমি এটাই চাবো, আল্লাহ যেন, আমার রব যেন তার ঘরের পাশে আমাকে একটা ঘর বানাইয়া দেন। যেরকম সুবহানাল্লাহ। তাফসীর এসেছে, ফেরাউন করলো কি, মন্ত্রী পরিষদের ডাক দিল, মন্ত্রীবর্গকে ডেকে এনে জরুরি বৈঠকে বসে গেল। হামান এসে পরামর্শ দিল, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো জল্লাদ কর্তৃক তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। নমরুদ তার স্ত্রীর সঙ্গে যখন পারল না, এক পর্যায়ে যখন জল্লাদকে অর্ডার দিয়ে দিয়েছে, হাত পা বেঁধে ফেলা হয়েছে, হাত পা বেঁধে ফেলে, দুই পা দুই হাত বেঁধে ফেলে যখন তাকে শেষবারের জন্য বলা হলো, কিন্তু আসিয়ার মুখ থেকে একটাই কথা, আমার স্বামী আপনি যেটাই বলুন, মুসা যে দিন নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে যে ইসলামটা এসেছে, আমি হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমি ইসলামটা ছাড়তে পারবো না, হক আমি ছাড়তে পারবো না। দেখেন এখন এই আসিয়ার দুনিয়ার কোনো অভাব ছিল নাকি? কোনো অভাব ছিল না, সমস্ত সম্মান অর্জন সব কিছু তার জন্য উপস্থিত ছিল। দিন মানতে গিয়ে সব তিনি বিসর্জন দিয়ে দিলেন। জান্নাতে এমনি এমনি হবে না। এক পর্যায়ে আসিয়া আলাইহিস সালাম মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিলেন। করাবদি, ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে, করাবদি যখন মাথার দিকে যখন চিরে যখন আনতেছিল, করাত দিয়ে চিরে চিরে যখন তার শরীরটাকে দুই টুকরা করা হচ্ছিল, তার মুখ থেকে সেই সময় থেকে একটাই দোয়া, আল্লাহর জিকির করতে করতে একটাই দোয়া তিনি করলেন। তিনি হলেন তাওরাতের অনুসারী, তার কিতাব ছিল তাওরাত কিতাব, অথচ আসিয়া এমন একটা দোয়া করেছেন, সেই আসিয়ার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তুমি আমাকে
ফিরআউনের এই অপকর্ম থেকে তুমি আমাকে বাঁচায় দাও। আর তোমার কাছে প্রার্থনা হলো, আমি তোমার কাছে 10টা ঘর চাই না, 20টা ঘর চাই না, আমি তোমার কাছে একটা ঘর চাই। যে ঘরটা ছোট হোক, সেই ঘরটা অতি ছোট হয়ে যাক, তাও কোনো আপত্তি নাই, কিন্তু সেই ঘরটা থাকা চাই তুমি আল্লাহ তোমার ঘরের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তোমার ঘরের সঙ্গে আমাকে একটা ঘর বানায় দাও, আমাকে ফিরআউন থেকে বাঁচায় দাও। তাদের কাছে চিন্তা ছিল আখিরাতের না দুনিয়ার, আখিরাতের না দুনিয়ার। অথচ তার সমস্ত জৌলুস ছিল, সব কিছু ছিল, রাজরানী তো, সব তিনি বিসর্জন দিলেন কাকে খুশি করার জন্য। অকুরিল হাক্কু মির রাব্বিকুম, আপনার রবের থেকে পক্ষ থেকে যে হকটা আসছে এটা আপনি বলে ফেলেন। আমরা হক বলে ফেলবো অকপটে, হক বলে ফেলবো সবার সামনে, আড়াল করব না। আজকের আয়াতের সবচেয়ে বড় শিক্ষা হলো এটাই, আল্লাহ কবুল করুন। জালিম শাসকের সামনে হক কথা বলা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, আফদলুল জিহাদি, সবচেয়ে বড় জিহাদ। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাইর, জালিমদের সামনে হক কথা বলা হচ্ছে সবচেয়ে বড় জিহাদের কাজ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের, এরপরে ঈমান যারা আনবে না তারাই হচ্ছে বড় জালিম। ঈমান যারা আনবে না তারা কি? আর জালিমদের জন্য কি আছে? আস্তে কোন কেন? ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি জালিমদের জন্য রেখেছি আগুন। কি রেখেছি? আগুন রেখেছি, জাহান্নামের আগুন আমি রেখেছি। আগুনটা কেমন? একটু বাড়িতে গিয়ে আগুনের মধ্যে কিছুক্ষণ হাত দিয়ে রাখবেন, আগুনটা কেমন, তাহলে আগুনের দাহ্যতা একটু হলেও ফিল করা যাবে। যেটাই না সেটাই আগুন। তাহলে জালিম সে ব্যক্তি হয় যার ঈমান নাই। জালিম কোন ব্যক্তি হয়? যার ঈমান নাই। ঈমান যখন থাকে না তখন সে জুলুম করে, তখন কিসে কি করে? জুলুম করে। আচ্ছা, আর এই জালিমদের জন্য মারাত্মক জাহান্নাম আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। বি'সা শারাব, সেখানকার পানীয় কত ভয়ঙ্কর খারাপ। ওয়াসাআত মুরতাফাকা, এবং সেখানকার স্থানটাও কত জঘন্য জঘন্য। এরপর আল্লাহ তাআলা আবার ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ঈমানদাররা শোনো, তোমাদেরকে আমি একটু অফার দিচ্ছি জান্নাতের, শুনবেন? আপনাদের আগ্রহ আছে এখনো? বলি আলহামদুলিল্লাহ। সবাই কি ফজর পড়বেন? এশার নামাজ পড়েছেন? ইনশাআল্লাহ মানে পড়েন নাই? তাহলে আলহামদুলিল্লাহ কর। আচ্ছা, ফজর নামাজ পড়বেন কারা? হাত তুলেন দেখি। ফজর নামাজ পড়বেন কারা? একটু হাত তুলেন। আমি কিন্তু হাত তুলতে আগে কই না, আগে হাত তুলছেন, ঠিক আছে। হাত দেখি 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 দেখি, ফজর নামাজ পড়বেন কারা কারা? হ্যাঁ, হাত কিন্তু কিছু অর্ধেক তুলছে, আংশিক তোলে, আবার চিন্তা করে কি করি, আল্লাহ তো রেকর্ড করে, নামাজ হাত না তুললে তো আল্লাহ রেকর্ডে ধরা পড়ে যাবে। হ্যাঁ, দেখি দেখি হাতটা উঠান না। হ্যাঁ, একটু হাতটা একটু নাড়াচাড়া করেন তো, দেখি একটু এরকম নাড়াচাড়া করেন তো। এই সুন্দর দুটি হাত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই হাত কে, কার বানানো? পা কার বানানো? চোখ কার বানানো? নাক কার বানানো? সুন্দর চেহারা কার বানানো? বলুন হে আল্লাহ। আমরা 5 ওয়াক্ত সালাত আর জীবনে ছেড়ে দেব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট দিয়ে ফেললাম। আমার মায়েরা আছে নাকি? মা আছে? আচ্ছা, মাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বেশি করে মার্কেটে যেতে হবে নাকি? মার্কেটে যান, শপিং এ যাবেন না কেন? আপনি যাবেন, কিন্তু খালি গায়ে না বোরকা গায়ে? বোরকা অনেকের গা চুলকায়, এরকম আছে না নাই? আবার বোরকাকে জঙ্গির পোশাক বলে, এরকম আছে না নাই? নবীর দাড়িকে ছাগলের দাড়ি বলে। এই সমস্ত কুলাঙ্গার কিছু আছে না নাই? জিব্বা টেনে ছেড়ে দরকার বেয়াদবদের। আছে এরকম। এই পৃথিবীতে নারীর সিকিউরিটি সবচেয়ে বেশি বোঝেন কে? আল্লাহ তাআলা। আজকের মাইকটা উঁচা হলো না, না উঁচা হবে না, আমার মুখ এই জায়গায়, মাইক এই জায়গায়, আমি কেমনে অস্ত করি না? হবে না, ওটা 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 ই হয়ে আছে, এটা হচ্ছে হ্যাং হয়ে আছে। হুজুর আপনি মরে যান, তবু আমি নড়বো না। টেবিল কিছু ছোট হয় নাই, তোমার এটা তো আপ ডাউন করা দরকার। তোমারটা তো নড়ে না, আমাদের হাত নড়ে না, এরকম নড়ে না। হাতের এলবো আছে এই দিক সব দিকে ঘুরি, তোমারটা একভাবে আছে।
সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। পর্দা করা কি? আরো জোরে, আরো জোরে। ফরজ। এই হুকুমটা কার? মোল্লার না আল্লাহর? কোরআন আয়াত দিয়েছেন কে? আল্লাহ বলছেন তোমরা প্রশস্ত কাপড় পরে আপদ মস্তক ঢেকে বাইরে বের হও। আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, কারণ যাদের অন্তরে দুর্বলতা আছে দেখলেই কাছে পড়বে। আছে না? আছে না? মানে কিছু কিছু পুরুষ আছে এমন নজর দেয়, মানে চোখ আর ফালায় না। আছে না নাই? সওয়াব না গুনাহ? কেমন গুনাহ? নিজের বউর দিকে তাকালে আসতে কয় গুনাহ না সওয়াব? অন্যের বউ গুনাহ, অন্যের বউ গুনাহ। তাহলে তাকাতে বাধা নাই, পরেরটা না নিজেরটা? নিজেরটা ভালো করে দেখ। আছে না? আবার কিছু কিছু স্বামী আছে নিজের বউটাকে আবার ম্যারেজ ডে, কি ডে? ম্যারেজ ডে। ইসলামে কোনো ম্যারেজ ডে আছে? বিয়ে তো একবারই হয়েছে, আবার বছর বছর ওইগুলি কি পালন করো? ম্যারেজ ডে, বার্থডে, কত ডে যে আছে আল্লাহ জানে। এই সমস্ত ডে বলতে কিচ্ছু নাই। বার্থডেতে সামনে কি জ্বালায়? একটা মোমবাতি জ্বালায়, কেক কাটা হারাম। এগুলো মুসলমানদের কালচার না। এগুলো সম্মানিত ভাইয়েরা, ম্যারেজ ডেতে কি করে? বউটাকে সুন্দর করে সাজায়, আবার সাজায় নিয়ে ফেসবুকে সুন্দর করে ছবি তোলে। ছবি তুলে ফেসবুকে পোস্ট করে, পাবলিক পোস্ট করে বলে, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউকে আমরা জামাতের সাথে দেখি। জোরে বলে নাউজুবিল্লাহ। বউ কি পাবলিক না পার্সোনাল? বেডরুমের মানুষকে তুমি বাজারে নিয়ে যাও কেন? বেকুব, বেহায়া আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নারীর সোশ্যাল সিকিউরিটি বেশি বোঝেন কে? আসতে বেশি বোঝেন কে? নারীদের সম্ভ্রান্ত, নারীরা সম্ভ্রান্ত, তাদের পোশাক হবে সম্ভ্রান্ত, তাদের বোরকা হবে সৌন্দর্যে ভরা, এবং তাদের বোরকা দেখে যেন মনে হয় যেটা সম্ভ্রান্ত পরিবারের কোনো মানুষ, এটা দেখেই যেন মনে হয় এটা আম্মা জাত, আমার আম্মা আম্মার জাতি এখানে আসতেছে। এমন ভাবে তাদের পোশাক পরা উচিত, ঠিক কি না? এটা কি আমার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই দেখা করে জায়েজ আছে? আসতে কোন কেন? এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নিজের বউকে হুন্ডাই তোলে না, শালিকে ঠিকই তোলে। দেখেন আস্তে আস্তে করে শালি তোলার লোক আছে না নাই? বউ মজা লাগে না, বউ হুন্ডায় তুলতে মজা লাগে না, শালিকে তোলে। শালি এখন ওঠে দুলাভাইয়ের হুন্ডার পিছনে। শালি মনে মনে চিন্তা করে, যদি একটু গায়ের সঙ্গে গা লাগে দুলাভাই মানুষ কেমন হয়, একটু দূরেই বসে, মাঝখানে গ্যাপ রাখে। দুলাভাই আবার সামনে যায়, এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পুরো। আছে না নাই? এরকম দুলাভাই তো রংপুরে পাওয়া যাবে না। আছে? আছে? এগুলো করা যাবে না। বেড়াই ক্ষেত খায়। আসতে কোন কেন? বেড়া কি খায়? ক্ষেত খায়। আমার নবীজি একদিন লক্ষ্য করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা নিজের বাবার সঙ্গে একই ঘরে দুজন নির্জনে কথা বলছেন। বাবা আর কে? মেয়ে। বাবা আর মেয়ে কথা বলছেন। নবীজি ঘরের মধ্যে ঢোকা মাত্রই এই দৃশ্য দেখি নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে গেল, নবীজির হাসি বন্ধ হয়ে গেল। আমার নবীজির চেহারা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এমন দেখলো তো আমার কাছে মনে হয় আসমান যেন আমার ভেঙে পড়লো। আমি তো চিন্তায় পড়ে যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করছেন কেন? আমার তো নিজের মেয়ে। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আবু বকর আমি তোমাকে সন্দেহ করি না, তবে তোমরা যখন বাপ বেটি যখন নির্জন পরিবেশে গল্প করছিলে তখন আমি লক্ষ্য করে দেখি মাঝখানে শয়তান বসে আছে। অর্থাৎ
এখান থেকে বোঝানো হচ্ছে সতর্ক থাকো পৃথিবীর বাপেরা, মেয়েদের সঙ্গেও কথা বলতে নিয়ে নির্জন পরিবেশে কথা বলানো, যেন সেখানে তোমার স্ত্রী থাকে, অথবা তোমার ছেলে থাকে, অথবা তোমার একজন মুহররম ব্যক্তি থাকে। এত সতর্ক ইসলাম করে দিয়েছে। আমার দেশে এমন রেকর্ড আছে, মদখোর কিছু বাপ আছে না? আছে না নাই বলেন? যাদের কাছে সন্তানরা পর্যন্ত নিরাপদ নয়। মদ কেন হারাম? মদ হারাম হওয়ার এক নাম্বার কারণ হলো যে মদ পান করে সেই ব্যক্তি কোনোদিন সুস্থ বিবেকবান সম্পন্ন হতে পারে না, ঠিক কিনা? তার কাছে তার মা নিরাপদ নয়, তার মেয়ে নিরাপদ নয়। সম্মানিত ভাইয়েরা, সবার বাড়িতে মা বোন আছে, এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করবেন। মেয়েদের হাতে যদি পারেন একটা করে মোবাইল কিনে দিবেন, নাকি? অনলাইনে ক্লাস আরো খাইছে। হ্যাঁ, অনলাইনে এখন থাকে, আর কেউ অফলাইনে থাকে নাই ভাই, সব অনলাইন। খালি লাইন দিয়ে আছে, সব কি দিয়ে আছে? লাইন। প্রত্যেকটি মোবাইল বড় বড় সিনেমার হল, ঠিক কিনা? সিনেমার হল। শিশুর হাতে আপেল দিবেন আর একটা চাকু দিবেন, শিশুটা আপেল কাটবে না হাত কাটবে? হ্যাঁ, কি কাটবে? হাত কেটে ফেলবে, আপেল কাটতে পারবে না তো। সবার হাতে তো সবকিছু দেওয়া যাবে না। মেসেঞ্জারে আপনি নক করছেন, আপনি হোয়াটসঅ্যাপে নক করছেন, আপনি কোন গায়রে মুহররম অথবা গায়রে মুহররমা একটা পরনারীর কোন একটা ইনবক্সে আপনি ঢুকে যাওয়া মানে তার বেডরুমে ঢুকে পড়া। শয়তান সেখানে ওয়াসওয়াসা দিতে পারে। পাশাপাশি ঘরে যতটুকু নিকটতম তার চেয়ে বেশি নিকটতম আজকে মোবাইল। খালি মিস কল মারে। কি মারে? মিস কল মারে। একজন কয়, হুজুর আপনি মিস কল নিয়ে এত কথা বলেন কেন? কোন অসুবিধা মিস কল আসছে? কোথায়? ফামাইয়া আমাল মিস কলা, যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এই নোংরামিগুলো আছে না নাই? আচ্ছা, বিয়ের আগে মেয়েকে মোবাইল দিতে সতর্ক থাকবেন। বাড়িতে ল্যাপটপ থাকবে, কম্পিউটার থাকবে, ডেস্কটপ থাকবে, সেটা আপনার মুখ করে রাখবেন। সর্বক্ষণ সন্তানকে মনিটরিং করবেন, সর্বক্ষণ 10 মিনিট পর পর ও কি করে। খালি জন্ম দিলে হবে না বাপ, জন্ম দিলে হবে না মা। সতর্ক হওয়ার দরকার আছে না নাই? যা কিছু করছি সন্তানদের জন্যই তো করছি, ওদের চারিত্রিক নিরাপত্তা দেওয়ার দরকার আমাদের আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। অনেক কথা হলো।